দিদি মেয়েটার নাম কি? মেয়েটার নাম এখন দাদা, এখন আপাতত দাদার চ্যানেলে ভিডিও হয়তো বন্ধ থাকবে কিছুদিন, জানি না কি হবে। 1,000 years later. বন্ধুরা সকলের এত এত বেশি 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 কমেন্ট পাচ্ছে, মেসেজ পাচ্ছে, তাই জন্য কিন্তু যেই দাদাটা অ্যারেস্ট হয়েছে সেই দাদাটার বোন সম্পর্কে, সে বোন হয়, সে কিন্তু লাইভে এসে কিছু ডিসকাস করছে, কিছু কথা বলছে, কারণ তাকে প্রচুর পরিমাণে কমেন্ট করা হচ্ছে। তো সে কী বলেছে আজকে আমি তার একটু ছোটোখাটো একটু লাইভে এসেছিলো, তো সেখান থেকে আমি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রচুর কমেন্ট করছো, তো তাই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, প্লিজ পুরো ভিডিওটা এন্ড অবধি দেখবে, তারপরে কিন্তু কোনো একটা কমেন্টস বা কোনো একটা গুরুত্বপূর্ণ মন্তব্য প্লিজ শেয়ার। তো কথাটা হচ্ছে, আমিও শখ, মানে এই ব্যাপারটা জেনে আমি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না, আমি নিজে মানতে পারছি না জিনিসটা। এবার তোমাদের কথা কি বলবো। কথা হচ্ছে, আমি সত্যি কথা বলতে মানে আমি নিজেই অবাক, আমি নিজেই বুঝতে পারছি না যে এই ঘটনাটা কিভাবে ঘটলো। মানে আমরা আমরা হচ্ছে ওখানে ভিডিও করি, যেমন এটা হচ্ছে আমাদের কাজ, আমরা ভিডিও করতে চাই, ভিডিও করা হয়ে গেলে আমরা চলে আসি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এবার তারপর কি ঘটেছে বা হয়েছে আমি জানি না, আমি সত্যি কথা আমি কিছু জানি না। আর তোমরা মানে এরকম কমেন্ট আমাকে বারবার করো না। আমি মানে নিজেই আমি ভেবে পাচ্ছি না কি হলো। আমি সত্যি কথা বলতে আমি নিউজটা সকালে দেখেছি, আমার একদমই মন মেজাজ ভালো নেই। আমি লাইভে আসলাম একটাই কারণে, কারণ আমাকে বেশিরভাগ সবাই কমেন্ট করছে যে কি হয়েছে দিদি, এই ঘটনা কি সত্যি, আমরা এরকম দেখছি। সেই জন্যেই আমি একটু লাইভে আসলাম যে সবাইকে বলতে, কারণ জিনিসটা খুব আমি 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 কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, যাই কিছু ঘটুক না কেন, যেটা সত্যি ঘটেছে বা যেটা সত্য পথে আছে সেটারই মিটমাট হোক, এটাই চাইবো। এখন জানি না কি ঘটনা, এখন সব কিছু সবাই আস্তে আস্তে জানতে পারবে। আর আপাতত দাদা নেই। দিদি মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমি এইভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না, কারণ মেয়েটারও একটা মান সম্মান বলে একটা জিনিস আছে। যাই হোক, মানে কী থেকে কি ঘটে গেল আমি মানে নিজেও বুঝলাম না। আর হুট করে এত বড় একটা ঘটনা ঘটে যাবে এটাও ভাবতে পারিনি। তো যাই হোক, সব কিছু আবার স্বাভাবিক আগের মতো হয়ে যাক, এটাই আমি চাই। আর কি বলবো। তারপর নর্পিতে লিখেছে, দিদি নিউজটা একটু শেয়ার করো না, আমি দেখতে পাইনি, খুব ইচ্ছা করছে দেখার জন্য, একটু টেনশন হচ্ছে বিশাল। নিউজটা তো আমার কাছে মানে নেই, ফেসবুকে আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখেছিলাম একটা ভিডিও, কিন্তু আমি সেটাকে শেয়ার টেয়ার কিছু করিনি। এখন আপাতত দাদার চ্যানেলে ভিডিও হয়তো বন্ধ থাকবে কিছুদিন, জানি না কি হবে। যাই হোক, এখন একটা বিপদের মধ্যে সবাই আছে, সেটা থেকে মানে সুস্থভাবে সবাই বেরিয়ে আসুক, এটাই চাই। আর হয়তো এইটা থেকে বেরোতে একটু সময় লাগবে। এখন কারোর কথা আমি কিছু বলতে পারছি না, আমি মানে নিজে কি বলবো কি করবো আমি নিজেই ভেবে পাচ্ছি না। খুব আফসোস হচ্ছে, দেখতে পেলাম না, কি হলো বুঝতেও পারলাম না। দেখতে পাবে, কারণ ফেসবুকে একবার যে জিনিস মানে আসা মানে সেটা তো ভাইরাল হয়েই ছাড়বে। আর এই ঘটনাটা ফেসবুকে তো একটা চ্যানেলে নয়, বহু চ্যানেলে ভীষণভাবে শেয়ার হচ্ছে। খুবই খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ লাগছে। মানে ভাবতেই কেমন একটা লাগছে যে এরকম কীভাবে হয়ে গেল, কি ঘটে গেল।
দিদিভাই লাইভটা বন্ধ করে দাও, মানুষ কিন্তু নানা ধরনের প্রশ্ন করছে বলেই তো আমি লাইভটা করলাম। আমাকে মানে সবাই কমেন্ট করছে, আমাকে মেসেঞ্জারে SMS করছে, আমি সেই জন্যেই লাইভটা করছি যে আমি এই মানে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি আমি আমার কাজ করতে যেতাম, আমি আমার অ্যাক্টিং করতে যেতাম, আমি আমার অভিনয় করে আবার চলে আসতাম। তারপরে কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না। তো সবাইকে আমি একটাই কথা বলছি যে আমাকে কেউ মানে এই ধরনের কমেন্ট করো না বা আমাকে জিজ্ঞাসা করো না কেউ কিছু, আমি এই সম্বন্ধে কিছু জানি না। ওই একটাই কারণে লাইভে আসা, তাছাড়া কিছুই না। তো আর বেশিক্ষণ লাইভে থাকবো না, আজকের এই পর্যন্তই, লাইভটা এবার বন্ধ করব। তো সবাইকে আমি একটাই কথা বলতে চাই যে যা কিছু ঘটছে বা ঘটবে সবাই জানতে পারবে, সেটা বিষয় না। তো আমি এই কথাটাই বলতে চাই যে আমাকে প্লিজ কেউ মানে কমেন্ট করো না, আমি জানি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অন্যদিন লাইভে আসবো, আজকের এই পর্যন্ত লাইভটা এবার বন্ধ করছি, অন্যদিন দেখা হবে। তো বন্ধুরা অবশেষে কিন্তু লাইভে এসে কিছু কিছু কথা ডিসকাস করলো, কিছুভাবে মুখ খুললো কি আসলে কি হয়েছিল, ওই দিন কী ঘটনা ঘটেছিল। সে হচ্ছে ওই অরবিন্দু যে পপুলার ইউটিউবার ছিল, ওকে দাদা বলে মানতো, তাকে রাখি পরিয়েছে, তাকে দাদা বলে মানতো, আর সে কিন্তু এই মিতালিকে বোন বলে মানতো। সে তার মনের কথা কিছু কিন্তু লাইভে এসে ডিসকাস করেছে, যেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেকটা হেল্পফুল মনে হয়েছে। আর আমিও বলবো যে অপরাধী তার কঠোর শাস্তি হওয়া উচিত বা দরকার। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর এত বড় মানে কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সত্যি এত হাসাতো, এত ফানি কন্টেন্ট ক্রিয়েট করে তাদের যে এরকমভাবে সব মানে দেখবো, এটা কখনো ভেবে উঠি না। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই আজকে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। নেক্সট কি রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।